আসসালামু আলাইকুম, আমি আদনান। কোড ফোর্সেস রাউন্ড 1030 এর ডিভিশন 2, এটা হচ্ছে বি নাম্বার প্রবলেমটা, মেক ইট পারমুটেশন। তো এই প্রবলেমটায় কি দেওয়া আছে একটু যদি দেখি। এই প্রবলেমটা আমাকে বলা আছে, আমার কাছে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে n বাই n সাইজের, অ্যান্ড এর প্রতিটা এলিমেন্ট হচ্ছে মানে যত নাম্বার কলামে আছে ওইটাই ওর ভ্যালু, লাইক আই জে, মানে এ অফ আই জে ইকুয়াল টু জে। ওকে, অ্যান্ড আমাকে এখানে বলে দেওয়া হয়েছে যে আমি কি করতে পারি, আমি কিছু অপারেশন, মানে একটা অপারেশনই চালাতে পারবো, সেটা হচ্ছে প্রতি একটা যে কোনো একটা রোকে সিলেক্ট করব, ওই রোয়ের যে কোনো সাবেরেকে আমি রিভার্স করতে পারবো, অ্যান্ড আমি অ্যাটমোস্ট 2 × n অপারেশন চালাতে পারবো। 2 × n অপারেশনের মধ্যে আমাকে হচ্ছে এরকম করে এই ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করতে হবে যে এর প্রতিটা কলামে কিছু পারমুটেশন থাকবে, অ্যান্ড হচ্ছে এটাই আমাকে প্রুফ করতে হবে। ওকে, তো এখানে প্রতিটা কলামে ডিফারেন্ট পারমুটেশন বলতে কি বুঝাইছে, যে আমার প্রতিটা কলামে এই সেম, লেটসে এই যে 1 যে প্রথম রোতে আছে, সেকেন্ড এই 2 3 4 কোনো রোয়ের মধ্যে আর এই 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 কলামটাতে 1 থাকতে পারবে না। সেম ধরে নিচ্ছি যে এই রোয়ের এই প্রথম কলামটার এই কলামটার সেকেন্ড কলামের মধ্যে 2 আছে, তো নিচের আর কোনো রোয়ের মধ্যে 2 থাকতে পারবে না, ডিফারেন্ট কিছু থাকবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, তাই না? এটা কিভাবে আমরা অবটেন করতে পারি? আচ্ছা, আমরা ফার্স্টে ট্রাই করি যে প্রথম কলামটাকে একটু ডিফারেন্ট করার। লেটস সে আমি তো পারবো কি, মানে যে এই পুরো রোটাকেই আমি হচ্ছে রিভার্স করে দিতে পারবো, বা এর কোনো একটা ছোট সাব অ্যারেকে আমরা রিভার্স করতে পারবো, রাইট? তো এখান থেকে আমরা কিছু ট্রাই করি যে আমি চেষ্টা করি যে প্রথম কলামটাকে আগে ডিফারেন্ট বানানোর চেষ্টা করি, যেহেতু এখানে সবগুলোই 1। তো প্রথমটা 1 দিলাম, ওকে। এখন আমি না দ্বিতীয় রোতে এসে এই দুইটা এলিমেন্টকে আমি যদি রিভার্স করে দিই তাহলে কি হবে? 2 আর 1, রাইট? সেমভাবে আমি যখন আমি ডান পাশের গুলোর জন্য এখন চিন্তা করতেছি না, এগুলো পরে দেখি। আগে চেষ্টা করি যে আমি প্রথম কলামটাকে একটু চেঞ্জ করে দেখি। সেমভাবে আমি যদি থার্ড কলামে কি করি, যে এই প্রথম 3টাকে রিভার্স করে দিই, 3 2 অ্যান্ড 1। দেখি প্রথম কলামে এখন পর্যন্ত সব কিছু আমার ঠিক আছে। আচ্ছা, এখন পরে আবার কি করি, পুরাটাকে যদি আমি রিভার্স করে দিই, 4 3 2 1। একটু খেয়াল করি যে আমার প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট ইউনিক, অ্যান্ড এটা একটা পারমুটেশন বলা যায়। আচ্ছা, এইটা যখন এরকম হইল, এখন আমরা বাকিগুলো নিয়ে চিন্তা করি যে এবার যেই অংশটুকু লেফট আউট ছিল, যেমন এই যে 2 থেকে 4 পর্যন্ত, আমরা যদি এই পুরো সাবঅ্যারেটাকে রিভার্স করে দিই, কি আসে? 4 3 2। এখন যদি আমরা একটু আবার 2 নাম্বার কলামটার দিকে নোটিস করি, এই কলামটাও সবগুলো এলিমেন্ট হচ্ছে ইউনিক, কোনো ডুপ্লিকেট নেই, তার মানে এটাও একটা পারমুটেশন। ওকে, এখন আসি হচ্ছে যে আমার এটা বাকি আছে আর এই অংশটা বাকি আছে, রাইট? আচ্ছা, এখন দেখি যে আমরা যদি যে এখানে 3 আর 4 বাকি ছিল, এদেরকে যদি রিভার্স করে দেই কি আসে? 3 আর 4কে যদি এখানে রিভার্স করি আসে কি? এখানে আসে হচ্ছে 4 সামনে চলে আসবে, 3টা পরে চলে যাবে। আচ্ছা, তাহলে কি হইল দেখি, এই কলামটাতেও সব কিছু ইউনিক হয়ে গেল না? এই কলামেও সব কিছু ইউনিক হয়ে, এখন বাকি রইল শুধু এইটা এই 4 এর জায়গায় 4কে রেখা দেই যদি, তাহলে কি হয়? 3 2 3 4 1। এখন যদি আমরা ঠিক করে নোটিস করি, এই প্রতিটা কলাম এখন একটা করে পারমুটেশন 1 থেকে 4 এর। তাহলে আমরা অ্যাকচুয়ালি করলাম কি, আমরা একটা প্যাটার্ন বের করলাম, যেখানে হচ্ছে যে আমার 1 থেকে, আমি দেখাচ্ছি, আমার এখানে প্যাটার্নটা অনেকটা এরকম ছিল যে আমরা কি করলাম,
প্রতিটা রোয়ের জন্য যেমন আমি যখন প্রথম রোতে আসি, আমি প্রথমে এই 1 থেকে 1 পর্যন্ত মানে এটাকে আমি দুইবার রিভার্স করলাম, মানে 1 থেকে 1 পর্যন্ত রিভার্স করলাম। আমি যখন 2 নাম্বার রোতে আসছি তখন 1 থেকে 2 পর্যন্ত আমি রিভার্স করলাম। আচ্ছা, আমি যখন প্রথম রোতে ছিলাম আমি কি করলাম, 1 থেকে 1 পর্যন্ত রিভার্স করলাম, দেন আবার 1 প্লাস মানে 1 নাম্বার রো, তো 1 নাম্বার রোকে আমি আই দিয়ে ডিনোট করি। হ্যাঁ, আই এর ভ্যালু যখন 1, তখন আমি কি করলাম, প্রথমে একবার প্রথম রোয়ের 1 থেকে 1 পর্যন্ত রিভার্স করলাম, মানে 1 এর জায়গায় 1 কি রাখলাম এক কথায়। দেন কি করতেছি, পরে 1 প্লাস 1 মানে কত, 2। তো 2 থেকে শুরু করে n পর্যন্ত, এটা তো n এর ভ্যালু রাইট, n পর্যন্ত আমি একবার রিভার্স চালালাম। ওকে, সেমভাবে আমার i এর ভ্যালু যখন 2, তো আমি 1 থেকে 2 পর্যন্ত রিভার্স করলাম, দেন 2 প্লাস 1 কত, 3, 3 থেকে 4 পর্যন্ত আরেকবার রিভার্স করলাম। ওকে, সেমভাবে আমার i এর ভ্যালু যখন 3, তখন আমি 1 থেকে 3 পর্যন্ত একটা রিভার্স করলাম, দেন 3 প্লাস 1 কত, 4, 4 থেকে 4 পর্যন্ত একটা রিভার্স করলাম। ওকে, অ্যান্ড এটা হচ্ছে এক্সেপশন, যেটা হচ্ছে আমার যখন আমি আমার লাস্ট রোতে আসব তখন আমার পুরো জিনিসটাকে একবার রিভার্স করে দিলেই হবে, আমার এখানে আর কোনো কাজ করা লাগতেছে না। তো এটাকে যদি এখন আমরা ভালো করে আরেকবার দেখি, এখানে হইল কি, যে আমি এই অংশটাকে একটা করলাম, দেন এই অংশটাকে করলাম, দেন এই এতটুকু করলাম, মানে আমার যত করে আমার যে কয়টা করে আমার রো বাড়তেছে আমি অত পর্যন্ত ফার্স্টে রিভার্স করতেছি। অ্যান্ড আমার যদি এলিমেন্ট থাকে তো এই পরের এলিমেন্ট থেকে লাস্ট পর্যন্ত আমি রিভার্স করতে পারি। তো আমি বলতে পারলাম যে প্রতিটা রোয়ের জন্য আমার 2টা করে অপারেশন লাগতেছে, প্রতিটা রোয়ের জন্য আমার 2টা করে অপারেশন লাগতেছে, অ্যান্ড আমার লাস্ট রোয়ের জন্য জাস্ট খালি একটা অপারেশনে কাজ হয়ে যাচ্ছে, লাস্ট রোতে জাস্ট একটা অপারেশন লাগতেছে। আচ্ছা, আমি টোটাল অপারেশন করতে পারবো কয়টা, আমি টোটাল অপারেশন করতে পারবো হচ্ছে 2 ইন্টু n। এখন আমাকে এখানে n দেওয়া ছিল 4 রাইট, এটার জন্য আমার এখানে অপারেশন লাগলো কয়টা, তিনটা রোয়ের জন্য আমার 2টা করে অপারেশন লাগছে, তাহলে 3 ইন্টু 2 উইচ ইজ 6 রাইট, প্লাস এই যে লাস্ট রোয়ের জন্য আমার একটা অপারেশন লাগলো 1 ইকুয়াল টু 7। আমি অ্যাটমোস্ট কয়টা অপারেশন চালাতে পারবো, 2 ইন্টু n সংখ্যক। 2 ইন্টু n মানে এখানে এই কেসের জন্য এটা হচ্ছে 2 ইন্টু 4 মানে হচ্ছে 8। তো আমি 7টা অপারেশন দিয়ে আমি এই অ্যারেটাকে মানে এই ম্যাট্রিক্সটাকে এরকম একটা ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারতেছি যার প্রতিটা কলামের এক একটা পারমুটেশন রাইট, যার প্রতিটা কলাম এক একটা পারমুটেশন। ওকে, তো এইটা যদি এখন বুঝে থাকি তাহলে আমরা, এটা কি গেল, এটা হচ্ছে ইভেন কেস রাইট, ইভেন। এখন যদি অর্ডারটা চিন্তা করি, একটা অড অ্যারে দেওয়া আছে, অড অ্যারেটা অনেকটা এরকম, লেটস সে 3 সাইজ, হ্যাঁ 1 2 3 1 2 3 অ্যান্ড হচ্ছে 1 2 3। এইটার জন্য যদি আমরা একটু সিমুলেট করি কি হবে, প্রথমে আমরা 1 থেকে 1 পর্যন্ত শিফট করব, আমরা এই পাশে লিখি 1 থেকে 1 তো 1ই থাকবে। এরপরে কি করব আমরা, এই পরে 1 প্লাস 1 মানে 2 থেকে শুরু করে n পর্যন্ত পুরোটাকে রিভার্স করে দেব, তাহলে এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে 3 অ্যান্ড 2। ওকে, তারপরে যখন আমরা যখন আমাদের সেকেন্ড রোতে গেলাম তখন আমরা কি করব, 1 থেকে 2 পর্যন্ত রিভার্স করব। তো 1 থেকে 2 পর্যন্ত যদি রিভার্স করি তাহলে 2 আর 1, অ্যান্ড দেন আমাদের যে ইটা থাকবে 2 প্লাস 1 মানে 3 থেকে n পর্যন্ত, n এর মানও 3, তাহলে 3 থেকে 3 পর্যন্ত রিভার্স করব, তো এই 3 এর জায়গায় 3ই থাকবে। ওকে, দেন আমরা যখন আমাদের লাস্ট ইন্ডেক্সে যাব মানে সরি লাস্ট রোতে যাব তখন কি হচ্ছে, পুরাটাকে আমরা রিভার্স করে দিচ্ছি, তাহলে 3 2 1, এখানে তো লাস্টে কিছু নাই যেটাকে আমি আলাদা করে রিভার্স করব। তো এখন দেখি আমার কি প্রতিটা এখানে কলাম কি পারমুটেশন কিনা, দেখি এখানে কোনো ডুপ্লিকেট আছে, নাই, এখানে কোনো ডুপ্লিকেট আছে, নাই, এখানে কোনো ডুপ্লিকেট আছে, নাই। তাহলে কি হলো, এটা একটা ভ্যালিড ম্যাট্রিক্সে মানে পারফেক্ট ম্যাট্রিক্স বা যাই হোক এটা আমরা বানাতে পারলাম। তো এখানে কয়টা অপারেশন লাগলো, এই রোয়ের জন্য 2টা অপারেশন, এই রোয়ের জন্য 2টা অপারেশন, এই রোয়ের জন্য একটা অপারেশন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ইভেন হোক আর অড হোক
আমার লাস্টের রোটা বাদে উপরের প্রতিটা রোয়ের জন্য কি দুইটা করে অপারেশন লাগতেছে। দুইটা করে অপারেশন বলতে কি, আমি হচ্ছে রিভার্স করতেছি কাদের, 1 থেকে i পর্যন্ত, অ্যান্ড দেন i+1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, i+1 থেকে n পর্যন্ত। এইভাবে করে আমি হচ্ছে আমার ইটা করতেছি, আমার রিভার্স অপারেশনগুলো করতেছি, এই দুইটা করে প্রতিটা রোয়ের জন্য। আর যখন আমি লাস্ট ইন্ডেক্সে থাকবো, মানে i = n হবে, তখন আমি শুধু এইটা করলেই হচ্ছে। তো আই গেস এর থেকে বেটার কোনো এক্সপ্লেনেশন লাগবে না, আমি জাস্ট কোডটাই যদি দেখাই তাহলে বুঝে যাবে সবাই। তো আমি কি করলাম, আমি বলেই দিছি যে আমার সর্বোচ্চ কতটুকুই লাগতেছে, আমার অপারেশন কতটুকু লাগতেছে, 2 × n-1 সংখ্যক লাগতেছে সর্বোচ্চ অপারেশন। তো আমি ফার্স্টে এটা প্রিন্ট করে দিলাম, অ্যান্ড দেন আমি ওয়ান বেস ইন্ডেক্সিংয়ের কথা চিন্তা করেছি। এখানে যেহেতু আমার ম্যাট্রিক্সের কোনো বিল্ড করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না, আমি জাস্ট আমার যে কয়টা রিভার্সের অপারেশন, আমি জাস্ট খালি এটা প্রিন্ট করে দেব। তো কি করলাম এখানে, যে যখন আমার n এর থেকে ছোট আছে আমার আইটা, ততক্ষণ পর্যন্ত আমি দুইটা করে অপারেশন হচ্ছে, তাই না? দুইটা করে কি একটা হচ্ছে আমার, আচ্ছা, কি এখানে প্রিন্ট করা লাগবে আমরা এটাই দেখি নিই। ফার্স্ট অফ অল আমরা যে আমাদের কোশ্চেনের আউটপুট আর ইনপুটটা দেখি, তো আমার কাছে n দেওয়া থাকবে, হ্যাঁ, n দেওয়া থাকবে, অ্যান্ড আমাকে প্রিন্ট করতে হবে যে কয়টা অপারেশনে হচ্ছে আমি আমার অ্যারেটাকে ওরকম বানাতে পারবো, অ্যান্ড অলওয়েজ এটার একটা অ্যান্সার এক্সিস্ট করবে অবশ্যই। অ্যান্ড যেহেতু একটা কনস্ট্রাকটিভ অ্যালগোরিদমের প্রবলেম, এখানে হচ্ছে আমি আমার নিজের মন মতো যে কোনো সলিউশন দিতে পারি। এখানে মাল্টিপল অ্যান্সার বা সলিউশন আছে, তো আমি আমার মতো দিব। এই জন্যই আর কি এখানে যেহেতু 4 দেখাচ্ছে, আমারটা যে 5 হবে তাতে কোনো সমস্যা নেই। এখানে 5 দেখাচ্ছে, আমারটা যে 7 হবে, কোনো সমস্যা নেই। আর এখানে প্রিন্ট কি করতেছে, এখানে প্রিন্ট করছে যে এই ফার্স্টের যে কলামটা, এগুলো হচ্ছে আমার কোন রোতে আমি অপারেশনটা করতেছি, অ্যান্ড ওই রোতে আমি শুরুর ইন্ডেক্স এবং লাস্টের ইন্ডেক্স কোন জায়গা থেকে, মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমি রিভার্স অপারেশনটা করতেছি, এটাই এখানে দেওয়া। তো আমি তাহলে এখানে আমার কোডটাতে যাই, যে আমি এখানে কি প্রিন্ট করতেছি, যে এই যে i এর ভ্যালুটা মানে হচ্ছে আমি এখন অমুক, মানে i = 1 ধরলাম, আমি 1 নাম্বার রোতে আসি, এই 1 নাম্বার রোয়ের 1 নাম্বার ইন্ডেক্স থেকে 1 নাম্বার পর্যন্ত একটা রিভার্স অপারেশন করো। দেন আবার এই 1 নাম্বার রোয়েরই 1+1 মানে কি 2 নাম্বার ইন্ডেক্স থেকে n পর্যন্ত একটা রিভার্স চালাও। তো এটা সবসময় চলতে থাকবে। যখন আমি মনে করি i এর ভ্যালু 2 হবে, তখন কি 1 থেকে 2 পর্যন্ত রিভার্স, আবার হচ্ছে কি 3 থেকে লাস্ট পর্যন্ত n এর মান যতই দেওয়া থাকুক সেই পর্যন্ত একটা রিভার্স হবে। অ্যান্ড যখন আমার i এর ভ্যালুটা n এর সমান হয়ে যাবে, তখন শুধুমাত্র 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করে দিব। এটাই সিম্পল। তো এটা আর কি অ্যাকসেপ্ট হয়েছিল। আই গেস এটার সলিউশনটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।